নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মধু চন্দ্রিমার সময় শেষ হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। এক্ষেত্রে জনসমর্থন হারিয়ে ফেলছেন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বলেও রিপোর্টে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য মূল খেলোয়াড়রা নির্বাচনী সুবিধার জন্য সংস্কার নিয়ে আলোচনা ও দৌড়ঝাঁপ করায় এই বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের ওপর। তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মধুচন্দ্রিমার সময় শেষ হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। প্রতি বছর একটি ইউরোপীয় ইউনিয়ন ওয়াচ লিস্ট প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সর্বশেষ নজরদারি তালিকায় বাংলাদেশের পাশাপাশি কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও রিপোর্ট করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। হাসিনার পতনের পরপরই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপুল সমর্থন পেয়েছিল তা কমতে শুরু করেছে। ইউনিট সরকার এখন সুনির্দিষ্ট ফলাফল দেওয়ার জন্য চাপের মুখোমুখি। তার সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে তাই নয়, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনগণের সমালোচনার মুখে পড়ছে বলে বাংলাদেশ দ্য ডিলেমাস অব এ ডেমোক্রেটিক ট্রানজিশন শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠী। বিরোধী দল, ছাত্রনেতা, ইসলামপন্থী দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কথা উল্লেখ করা হয়েছে আইসিজি এর রিপোর্টে। এই টানাপোড়েনকে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আরও একটি বাধা হিসেবে উপস্থাপন করা হয়েছে আন্তর্জাতিক আইসিজি গোষ্ঠীর প্রতিবেদনে। এদিকে যুদ্ধবিধ্বস্ত মায়ানমার সীমান্তে অস্থিতিশীলতা মোকাবেলার পাশাপাশি 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যবস্থাপনার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে পরিচিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও অন্তর্বর্তীকালীন সরকারের চাপের মধ্যে রয়েছে। অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের চলমান প্রচেষ্টার সুফল দেখতে কিছুটা সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে এবং শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার সম্ভাবনা কম বলেও রিপোর্ট উল্লেখ করেছে আইসিজি। সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করতে এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে বাংলাদেশকে একটি জাতীয় নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে কারিগরি ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিদেশি অংশীদারদের বলেও রিপোর্টে উল্লেখ করেছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেন মোট 11 কিস্তিতে উদয়পুরে এইচডিএফসি ব্যাংকে মোট 18 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন। গত 6 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে প্রথম ফিক্সড ডিপোজিটের টাকা ম্যাচুরিটি হয়। তার পরদিন যখন ব্যাংকে টাকা তুলতে যান তখন ফিক্সড ডিপোজিটের টাকা নাকি আগে তুলে নিয়েছেন বলে গ্রাহককে জানিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সবকটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট সুনীতি দত্তের কাছে থাকা সত্ত্বেও 11টি ফিক্সড ডিপোজিট সময়ের আগে ভেঙে ফেলা হয়েছে বলে জানিয়ে দেয় ব্যাংক। ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে সুনীতি দত্তের পরিবার। বাইরের বাড়ি এর মধ্যে কয়েকবার গেছেন আমাদের বাড়িতে, গিয়ে বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমাদের হেড অফিস থেকে জিএম আসছেন, সবাই ইনকোয়ারি করছেন, আপনারা আপনাদের টাকা ফেরত পেয়ে যাবেন, হ্যাঁ আপনারা এত চিন্তা করবেন না। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের এই কথা মোতাবেক আমরা এই কিছুদিন অপেক্ষা করি। গত 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অফিসিয়ালি এইচডিএফসি ব্যাংকে চিঠি দেওয়ার পর এই আজকের দিন পর্যন্ত অপেক্ষা করেও যখন কোনো অফিসিয়ালি কোনো কিছু ব্যাংক থেকে আমাদেরকে আর জানানো হচ্ছে না, তখন বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিতে আরকেপুর থানায় এসেছি এই বিষয়ে মামলা করতে, এবং আমরা মামলা রুজু করেছি। আমরা চাই এই ধরনের প্রতারণা ব্যাংকের মধ্যে হচ্ছে এই বিষয়ে সুনির্দিষ্ট তদন্ত হোক, আমাদের অর্থ যাতে আমাদের কাকিমা ফেরত পান এবং এর সাথে যুক্ত যারা তাদের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তা না হলে আমাদের ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং ব্যবস্থা এবং জনগণের যেই কষ্টার্জিত টাকা এগুলো যদি এভাবে লুট হয়ে যায় তাহলে মানুষ তো সমস্ত সিস্টেম থেকে আস্থা হারিয়ে ফেলবে। দুর্দান্ত ব্যাটিং করে মহারাষ্ট্রের বিরুদ্ধে এলিট এ গ্রুপের শেষ ম্যাচ ড্র করল ত্রিপুরা। রবিবার ছিল ম্যাচের শেষ দিন। শেষ দিনে প্রয়োজন ছিল উইকেট টিকে থাকা, আর সেই কাজটি করল ত্রিপুরার ব্যাটসম্যানরা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 5 উইকেটের বিনিময়ে 310 রান সংগ্রহ করার পর উভয় দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করে দেন আম্পায়ার। ত্রিপুরার হয়ে দ্বিতীয় ইনিংসে 128 রান করেন শ্রীরাম পাল।
প্রথা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হলেও এবারের পঞ্চমী তিথি থাকবে দুদিন। তাই তিথি অনুযায়ী রবিবার শহরে বিভিন্ন স্কুলে সরস্বতী পূজার ব্রতী হয়েছে ছাত্রছাত্রীরা। আবার সোমবারও বিভিন্ন স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা দুদিন, তাই ছাত্রছাত্রীদের আনন্দও দুদিন। সামনেই বোর্ড পরীক্ষা, তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পূজার আয়োজনে কোনো ত্রুটি না রেখে অনাবিল আনন্দ নিয়ে বিদ্যাদেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। সরস্বতী পূজার দিন পড়াশোনা করার রীতি নেই, তাই পূজার আয়োজনের সঙ্গে চিরাচরিত প্রথা ও প্রাক প্রস্তুতি অনুযায়ী সরস্বতী পূজার মন মাতানো বাহারি পোশাকের সাজও জমজমাট আড্ডা দেওয়া। সব মিলিয়ে পরীক্ষায় ভালো ফলের আশায় দেবী সরস্বতীর কাছে প্রার্থনা তো করতেই হবে, সঙ্গে স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে বিভিন্ন স্কুলে ও পাড়ায় ক্লাবে মূর্তি দেখে আবার আগামীকালের প্রস্তুতির আনন্দ নিয়ে বাড়ি ফেরা। মহারাষ্ট্রের সেই বাগদেবীর আরাধনায় আজকে 2 ফেব্রুয়ারি আমরা মার আরাধনা করছি। আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে, আমাদের অভিভাবক মণ্ডলী, আমাদের শিক্ষক শিক্ষিকারা, আমরা সবাই এই উৎসবের মধ্য দিয়ে আমরা মার আরাধনা করছি। আমরা মূলত আমাদের বিদ্যাপতি দেবীর সরস্বতী মায়ের পূজা করছি এবং আমরা সবাই প্রার্থনা করছি যে যেন আমাদের স্কুলের রেজাল্ট বা আমাদের রেজাল্ট যেন আরো ভবিষ্যতে ভালো হোক, এটাই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।